চলুন আজ সিলিকন ভ্যালির একজন সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ নাভাল রবিকান্তের দর্শনটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কিভাবে আজকের যুগে সম্পদ তৈরি করা যায়, কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, আর সবশেষে কিভাবে সুখী হওয়া যায়, এই সব জটিল প্রশ্নের সহজ উত্তরগুলোই আমরা খুঁজব। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে কঠোর পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায়, কিন্তু একটু চারিদিকে তাকিয়ে দেখুন তো, গাধার মতো খাটছে এমন মানুষ তো অনেক, কিন্তু তাদের মধ্যে ধনী কয়জন? তাহলে আসল ব্যাপারটা কোথায়? আর ঠিক এখানেই নাভালের সবচেয়ে বড় আইডিয়াটা চলে আসে, সেটা হলো লিভারেজ। মানে শুধু পরিশ্রম করলেই হবে না, এমন কিছু লাগবে যা আপনার ওই পরিশ্রমের ফলকে 100 গুণ বা 1000 গুণ বাড়িয়ে দিতে পারে। লিভারেজই হলো সেই গোপন অস্ত্র। তো চলুন আমাদের প্রথম ধাপে যাই। যুগ বদলে গেছে, আর তার সাথে সাথে সম্পদ তৈরির নিয়মগুলো পুরোপুরি পাল্টে গেছে। আসুন এই নতুন নিয়মগুলো কি সেটা একটু জেনে নিই। আচ্ছা, সম্পদ মানে কি? নাভালের মতে সম্পদ কিন্তু শুধু টাকা পয়সা না। সম্পদ হলো এমন সব অ্যাসেট, ধরুন একটা ব্যবসা, কিছু ইনভেস্টমেন্ট বা কোনো ডিজিটাল প্রোডাক্ট, যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা কামাতে থাকে। এটাই হলো আসল আর্থিক স্বাধীনতা। তো এই সম্পদ তৈরির ফর্মুলাটা কি? শুনতে খুব সহজ, কিন্তু দারুণ শক্তিশালী। আপনার লাগবে দুইটা জিনিস, এক নির্দিষ্ট জ্ঞান, আর দুই সেই জ্ঞানকে বহুগুণে ছড়িয়ে দেওয়ার জন্য লিভারেজ। এই দুয়ের সঠিক মিশ্রণই হলো আসল খেলা। এখন প্রশ্ন হলো, এই নির্দিষ্ট জ্ঞান জিনিসটা আসলে কি? এটা কিন্তু কোনো ভার্সিটির ডিগ্রি না। এটা হলো এমন একটা দক্ষতা যা আপনার ভেতর থেকে আসে, আপনার কৌতূহল আর প্যাশন থেকে। যে কাজটা আপনার কাছে ঠিক কাজ বলে মনে হয় না, বরং খেলার মতো লাগে, সেটাই আপনার নির্দিষ্ট জ্ঞান। নাভাল মূলত 3 ধরনের লিভারেজের কথা বলেছেন। প্রথমটা হলো মানুষ, মানে একটা টিমকে ম্যানেজ করা। দ্বিতীয়টা হলো মূলধন, মানে টাকা দিয়ে টাকা বানানো। আর 3 নম্বরটা, যেটা এই যুগের সবচেয়ে শক্তিশালী লিভারেজ, সেটা হলো প্রোডাক্ট, মানে কোড আর মিডিয়া। সফটওয়্যার বা ইউটিউব ভিডিওর মতো জিনিস, যা একবার বানালে প্রায় বিনে পয়সায় কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। আর এই 3 নম্বরটার আসল মজাটা কোথায় জানেন? এর জন্য আপনার কারও পারমিশন লাগবে না। আপনার শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই হবে। আপনি নিজেই নিজের ভাগ্য গড়তে পারেন। এটাই হলো আজকের যুগের বিপ্লব। জীবনে আমরা মূলত 2 ধরনের খেলা খেলি। একটা হলো স্ট্যাটাস বা সামাজিক সম্মানের খেলা। এটা একটা জিরো সাম গেম, মানে এখানে একজনের জিত মানেই অন্যজনের হার। আর দ্বিতীয়টা হলো সম্পদ তৈরির খেলা। এটা একটা পজিটিভ সাম গেম, মানে এখানে আপনি সমাজের জন্য নতুন কিছু তৈরি করেন যাতে সবারই লাভ হয়। দীর্ঘমেয়াদে সফল হতে চাইলে দ্বিতীয় খেলাটা খেলাই বুদ্ধিমানের কাজ। ওকে, আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে যাওয়া যাক। লিভারেজ তো হাতে পেলেন, কিন্তু সেটাকে কোথায় আর কিভাবে ব্যবহার করবেন? এখানেই আসে বিচার বুদ্ধির প্রশ্ন। আমরা সারা জীবন শুনে এসেছি হার্ডওয়ার্ক ইজ কি, কিন্তু নাভাল বলছেন কঠোর পরিশ্রমকে আমরা আসলে একটু বেশি গুরুত্ব দিই, আর ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা বিচার বুদ্ধিকে একদমই পাত্তা দিই না। অথচ আপনার একটা সঠিক সিদ্ধান্ত 1000 ঘন্টার ভুল পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে। তাহলে ভালো জাজমেন্ট বা বিচারবুদ্ধি কিভাবে তৈরি করা যায়? নাভাল 3টা স্টেপের কথা বলেছেন। 1 নম্বর, বেসিক জিনিসগুলো যেমন গণিত বা বিজ্ঞান ভালো করে শিখুন। 2 নম্বর, বিভিন্ন মেন্টাল মডেল শিখুন, যেমন চক্রবৃদ্ধি সুদের ধারণাটা শুধু টাকাতেই নয়, জ্ঞান বা সম্পর্কের ক্ষেত্রেও কাজে লাগে। আর 3 নম্বর, এবং সবচেয়ে কঠিনটা হলো নিজের কোনো পরিচয়ে আটকে না থাকা। আপনি যখনই ভাববেন আমি এই রকম, তখন নতুন কিছু দেখা বা শেখা বন্ধ হয়ে যায়। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য নাভালের একটা গোল্ডেন রুল আছে। এটা জীবনের বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে দারুণ কাজ করে। ধরুন বিয়ে বা ক্যারিয়ার। যদি কোনো বিষয় মন থেকে 100% হ্যাঁ না আসে, তাহলে উত্তরটা আসলে না। দ্বিধায় থাকার মানেই হলো ওটা আপনার জন্য নয়। সম্পদ আর বিচার বুদ্ধির কথা তো হলো, কিন্তু এগুলোর শেষ লক্ষ্য কি? সুখ। চলুন এখন আমাদের শেষ এবং সবচেয়ে জরুরি অংশে যাই,
নাভালের মতে সুখ কোনো ভাগ্য বা পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটা একটা স্কিল বা দক্ষতা যা আপনি অর্জন করতে পারেন। এখানে একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস আছে। একদিকে দেখুন, সাফল্য আসে অসন্তুষ্টি থেকে, মানে বর্তমান অবস্থা নিয়ে আপনি খুশি নন, তাই আরও ভালো কিছু করতে চান, এটাই আপনাকে এগিয়ে নিয়ে যায়। আবার অন্যদিকে সুখ হলো আপনার যা আছে তাতেই পুরোপুরি সন্তুষ্ট থাকা, এটা সম্পূর্ণই একটা ভেতরের ব্যাপার। তো একদিকে এগিয়ে যাওয়ার তাগিদ আর অন্যদিকে শান্ত থাকার ইচ্ছা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হলো জীবনের আসল চ্যালেঞ্জ। তাহলে সুখ আসলে কি? নাভালের সংজ্ঞাটা কিন্তু খুব সিম্পল। উনি বলেন, সুখ হলো আমাদের স্বাভাবিক বা ডিফল্ট অবস্থা, যখন আমাদের মনে কোনো কিছুর অভাববোধ থাকে না, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা থাকে না, ঠিক তখনই আমরা সুখী থাকি। সুখকে খুঁজতে হয় না, ভেতরের চাওয়া পাওয়াগুলো সরালেই সুখ বেরিয়ে আসে। এ কথাটা একটু ভেবে দেখুন, যখনই আমরা কিছু একটা চাই, আমরা আসলে নিজের সাথে একটা চুক্তি করে ফেলি যে যতক্ষণ না ওটা পাচ্ছি আমি অসুখী থাকব। তার মানে আমাদের দুঃখের মূল কারণ কিন্তু আমাদেরই তৈরি করা আকাঙ্ক্ষাগুলো। তো সুখ যদি একটা স্কিল হয়, তাহলে তো এটা প্র্যাকটিস করাও সম্ভব, তাই না? নাভাল কিছু সহজ অভ্যাসের কথা বলেছেন, যেমন নিয়মিত মেডিটেশন করা, একটু গায়ে রোদ লাগানো, শরীর চর্চা করা, আর পজিটিভ আর সুখী মানুষদের আশেপাশে থাকা। এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে সুখী করে তুলবে। এবং সব শেষে আমরা এমন একটা ধারণায় আসব যা হয়তো একটু কঠিন শোনাতে পারে, কিন্তু এটাই সবচেয়ে জরুরি, আর সেটা হলো চূড়ান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা। আসল সত্যিটা হলো, আপনার জীবনের দায়িত্বটা দিন শেষে আপনারই। দেখুন, ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না, তারা শুধু পরামর্শ দেবে। শিক্ষক আপনাকে জ্ঞানী বানাতে পারবে না, পথ দেখাতে পারবে। মেন্টর আপনাকে ধনী করে দেবে না, বুদ্ধি দিতে পারবে। আসল কাজটা আপনাকেই করতে হবে। সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো? নিজেকেই নিজেকে বাঁচাতে হবে। আপনার জীবনের স্টিয়ারিং আপনারই হাতে, অন্য কেউ এসে আপনার জীবনটা ঠিক করে দিয়ে যাবে না। এই ক্ষমতা এবং দায়িত্ব দুটোই আপনার।